আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলছেন, আতাদরুন আমাল মুফলিস, সাহাবী তোমরা কি জানো দরিদ্রকে, নিঃস্ব অসহায় কোন ব্যক্তি, এটা কি জানো? সাহাবীরা বলছেন, মাল্লা দিনারুন ওয়ালা দিরহামালা, আল্লাহ রাসূল নিঃস্ব হলো ওই ব্যক্তি, দরিদ্র হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির নিকট কোনো টাকা পয়সা নাই, যার নিকট সম্পদ নাই, যার ধন দৌলত নাই, যার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, ওই লোকটা হলো নিঃস্ব। আল্লাহ রাসূল সহমত দিলেন না। আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের মাঠে এমন অনেক ব্যক্তি আসবে যেই ব্যক্তি দুনিয়াতে সালাত আদায় করেছিল, কিয়ামতের দিন তারা সালাত নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। দুনিয়াতে দান করেছিল, সিয়াম পালন করেছিল, সিয়াম নিয়ে আল্লাহর নিকট হাজির হবে। তারা দুনিয়াতে যাকাত দিয়েছিল, এই যাকাত নিয়ে হাজির হবে। সালাতের অনেক বড় বিশাল পাহাড়, দানের যাকাতের অনেক বড় বিশাল পাহাড়, সিয়ামের অনেক বড় বিশাল পাহাড়, এমতো অবস্থায় হাজির হবে। এমতো অবস্থায় ওয়ায়াতিকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মাল হাযা ওয়া সাফাকা দাম হাযা ওয়া সাফাকা দাম হাযা ওয়া যারাবা হাযা ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। আল্লাহর নবী বলছেন, এমন কতকগুলো ব্যক্তি তার বিপরীতে দাঁড়িয়ে যাবে। এই ব্যক্তি যাকে দুনিয়াতে প্রহার করেছিল, এই ব্যক্তি যাকে দুনিয়াতে গালি দিয়েছিল, এই ব্যক্তি দুনিয়াতে যার সমালোচনা করেছিল, এই ব্যক্তি দুনিয়াতে যার নিন্দা করেছিল, যাকে মিথ্যা অপবাদ দিয়ে তহমত দিয়ে সমাজে কলঙ্কিত করেছিল, লাঞ্ছিত করেছিল, এমন অনেক ব্যক্তি পাওনাদার এসে হাজির হবে। আল্লাহর নবী বলছেন, এমতো অবস্থায় তার নিকট তো পরিশোধ করার মতো কিছুই নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো অর্থ সম্পদ নাই, কি দিবে? অথচ সালাতের নেকি আছে, সিয়ামের নেকি আছে, যাকাতের নেকি আছে, দামের নেকিগুলো আছে। আল্লাহ রাসূল বলছেন, তার নেকিগুলো থেকে ওই সমস্ত পাওনাদার, মাজলুম, যাদের ওপর জুলুম করেছিল, এই নেকিগুলো এবার তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফাইন ফানিয়াত কাবলা আন ইউকযা আলাইহি, যখন নেকিগুলো বন্টন করতে করতে সমস্ত নেকিগুলো শেষ হয়ে যাবে, আল্লাহ রাসূল বলছেন, এবার ওই পাওনাদারদের পাপগুলো আল্লাহ এই ব্যক্তিকে চাপিয়ে দিবেন। বলি নাউজুবিল্লাহ। ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, অতঃপর আল্লাহ এই ব্যক্তিকে তার পাপ সহকারে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন, সালাতও ছিল, বেনামাজি ছিল না, যাকাত দিয়েছে, তার মানে সম্পদ তার হালাল ছিল, এরপরে সিয়াম পালন করেছে, এই সিয়ামের মতো ইবাদতগুলোও সে করে গেছে। কিন্তু কি করেছে? কারো সম্পদ দখল করেছে, কারো গীবাত করেছে, কারো অপবাদ দিয়েছে, কাউকে কষ্ট দিয়েছে, ক্ষমতার দাপট দেখিয়ে, রাজনীতির প্রভাব প্রতিপত্তি দেখিয়ে কারো ওপর জুলুম করেছে। ওই সমস্ত মাজলুমগুলো আল্লাহর নিকটে এসে হাজির হবে। আল্লাহ বলছেন, ইন্নী হাররামতু যুলমান আলা নফস, আমি আমার নফসের ওপর জুলুম করাকে হারাম করে দিয়েছি। ওই সমস্ত মাজলুমদের নিকট আল্লাহ পাওনাগুলো বুঝিয়ে দিবেন। অতঃপর এই আবেদ, এই ইবাদত গুজার ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত জঘন্য পাপ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন, বলি আল্লাহুম্মা আমিন।